ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আইওএলসিপি। আইওএলসিপির হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 100 টাকায়, এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 2900 কোটি টাকার রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসেবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 8.85%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 6.12%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে সেই অর্থে আমরা কিছু ডিসেন্ট পেলাম না। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লস পার্টে। তো চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লস পার্টে। আমরা ডিরেক্টলি চলে যাবো কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, যে নেট প্রফিটের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। প্রথমে প্রফিট করলো কত 3 কোটি, তারপরে লসে চলে গেল 67 কোটি লস, তারপরে লসের পরিমাণটা কমে গিয়ে 40 কোটি লস, তারপরে আবার হচ্ছে প্রফিট দেখাতে শুরু করলো 5 কোটি, তারপরে আবার গ্রো করে 28, 237, 361, 445 পরপর কিন্তু গ্রো করলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 166, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 140, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 135, পরে আবার যেটা যাচ্ছি সেটা হচ্ছে আবার একটা ডাউন পারফরমেন্স করেছে 101। তাহলে নেট প্রফিটের মধ্যে আমরা কিন্তু সেভাবে কোনো কনসিস্টেন্সি পেলাম না, বাট মাঝে মধ্যে কিন্তু গ্রোথ আমরা পেলাম। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, সেই কারণে কিন্তু একটা স্ট্রাগলিং ফেজ থাকাটাই একটা স্বাভাবিক ব্যাপার। তো সেই কারণে কিন্তু আপস অ্যান্ড ডাউনস ফেজের মধ্যে দিয়ে নেট প্রফিটটা যাচ্ছে আমরা বলতে পারি। তো কোম্পানিটার আমরা চলে আসলাম ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট পার্টের অবস্থান কীরকম রয়েছে। আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে 160 কোটি, তারপরেও সেম 160, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 129, তারপরে স্লাইটলি জাম্প করে 132, 160 গ্রো করলো, 417 গ্রো করলো, 757, 1202, 1332, 1448 পরপর কিন্তু গ্রো করলো। 1448 পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1553 গ্রো করলো, তারপরে হচ্ছে 1629। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে একটা কনসিস্টেন্সি পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে। আমরা এইটুখানি বলতে পারি এটা একটা পজিটিভ সাইন কোম্পানির ক্ষেত্রে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে, দেখব যে বোরিং পার্টে কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার বোরিং পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে লং টার্ম বোরিং। প্রথম আছে 220, তারপরে সেটা বেড়ে গিয়ে 277, তারপরে হচ্ছে 302 পরপর বাড়লো, তারপরে কিন্তু আবার কমে গিয়ে 285, তারপরে আবার কমে গিয়ে 258, তারপরে আবার কমে গিয়ে 190, তারপরে কিন্তু পরপর কিন্তু আমরা 0 পাচ্ছি। 0 পরে দেখতে পাচ্ছি লাস্টের দিকেও কিন্তু 0 পাচ্ছি, তার মানে কোম্পানির লং টার্ম বোরিং 0। এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন, তার মানে কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং, দেখবো যে শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে। চলে আসলাম শর্ট টার্ম বোরিং 97 কোটি, 120, 137, 141, 135, 68, 56, 0, 43, 80। 80 পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 33, তারপর হচ্ছে 117। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং কিন্তু 0 রয়েছে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম আমরা কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 11 কোটি, 13, 12, 17, 17, 30, 155, 365, 138, 21। 21 পরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 143, 208। তো কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ঠিকঠাকই আছে এইটুখানি বলতে পারি 208 কোটির রেঞ্জে। এবং কোম্পানিটার লং টার্ম বোরিং কিন্তু 0 রয়েছে, এটা একটা পজিটিভ সাইন। আর শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে 117 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার হচ্ছে রিজার্ভটা মোটামুটি ঠিকঠাকই আছে, 1629 কোটির রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো স্মল ক্যাপ টাইপের
ব্যালেন্স শিটটাকে কিন্তু আমরা এইটুকুনি বলতে পারি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ব্যালেন্স শিটটাকে আমরা ঠিকঠাক ব্যালেন্স শিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন হচ্ছে প্রমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 52.62%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 2.59%, DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে না থাকার মতো 0.02%, পাবলিক রয়েছে 44.76%। তাহলে এইটুকুনি বলতে পারি যে ডিআইএসের অবস্থান না থাকার মতন, আর হচ্ছে FIS 2.5%-এর বেশি, বাদ বাকি হচ্ছে প্রমোটার আর পাবলিক মিলিয়ে আছে। তো সেই হিসাবে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটা ওকে টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু স্মল ক্যাপ টাইপের কোম্পানিগুলো খুব রিস্কি হয়, তো সেই কারণে FIS আর ডিআইএসের কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা কমই দেখতে পাচ্ছি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, IOLCP কেমিক্যাল অ্যান্ড ফার্মা সেক্টরের একটা কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে ফার্মা সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে, এটুখানি মাথায় রাখবেন। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।